কষ্ট না করলে কেষ্ট মেলে না। অনেক মানুষের কাছ থেকে শুনেছি, ছাত্র জীবনে পড়ালেখা শিখতে যেও শিক্ষকের মুখ থেকেও শুনেছি, রাত জেগে পড়ালেখা করো, কষ্ট করে পড়ালেখা করো, তোমরা সবাই জানো কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটা একটা কুফরি কথা। কেন? আমরা আজকে আমাদের মুসলিম সমাজে মুসলমানের মুখ থেকেই বের হওয়া এমন কিছু শব্দর প্রয়োগ শুনব, যেগুলো যদি আমরা কেউ ইচ্ছাকৃতভাবে বলি তাহলে কাফের হয়ে যাবে, আর না জেনে অনিচ্ছাকৃতভাবে না বুঝে বলি তাহলে এর জন্য তাওবা করতে হবে, সরাসরি তাকে কাফের বলা যাবে না। আসুন সেই শব্দগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই রকমের কথা বলে যে আমি আল্লাহর হুকুমের ধারধারি না। মুসলমান, সে বলে আমি আল্লাহর হুকুমের ধারধারি না, আমি আমার গতিতে চলি। এই কথা যদি কেউ বলে আমি আল্লাহর হুকুমের ধারধারি না, তাহলে সে কাফের হয়ে যাবে। আমাদের গ্রামীণ এলাকায় এই ধরনের অনেক কথা চালু আছে যে তুমি যদি আল্লাহ হয়ে যাও তাও আমি তোমাকে ছাড় দেব না, তোমার কাছে আমার এত এত ধার দেনা আছে, তুমি যদি খোদাও হয়ে যাও তবুও তোমার থেকে আমি দাবি ছাড়বো না। আল্লাহ হয়ে গেলেও, আল্লাহ এসেও যদি বলে তাও তোমাকে ছাড় দিব না। এরকমের কথা আমরা অনেকে আবেগে বলে ফেলি, এগুলোর মাধ্যমে কুফরি কালাম উচ্চারিত হয়, কাফের হয়ে যায়। আবার এক শ্রেণীর লোক মানে এমন দৃঢ়তার সাথে কথা বলে, তুমি তো তুমি বেটা, আল্লাহ যদি স্বয়ং নিচে নেমে এসে বলে যে এই কাজ করতে হবে, আমি তো তাও করব না, আর তুমি তো তুমি, আল্লাহ এসে বললে আমি করব না। এরকম কথা কিন্তু অনেকেই বলে না? এই কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু মানুষ কাফের হয়ে যায়। এরপরে আবার ভালো মানুষ নামাজ পড়ে এই রকমের কথা যে বলে, তার কথা শুনে সেও আবার একটা কুফরি কথা বলে ফেলে যে লোকটার সাথে আল্লাহ পাইল না আর আমরা তো আমরা। এই কথাটাও কুফরি কথা, যে লোকটার সাথে মানে এত বজ্জাত মার্কা লোক, তার সাথে আল্লাহ পাইল না আর আমরা তো আমরা। এই কথা বলার মাধ্যমেও কাফের হয়ে যায়। কেউ যদি বলে যে আল্লাহ বিচারে পক্ষপাতিত্ব করেন, যে আল্লাহ এক পক্ষের বিচার করেছে, তাহলে এইটার মাধ্যমেও কুফরি হয়ে যায়। আরেকটি কমন কুফরি কথা আমরা বলি, যেটি হিন্দু সমাজে বেশি প্রচলিত আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। অনেক মানুষের কাছ থেকে শুনেছি, ছাত্র জীবনে পড়ালেখা শিখতে যেও শিক্ষকের মুখ থেকেও শুনেছি, রাত জেগে পড়ালেখা করো, কষ্ট করে পড়ালেখা করো, তোমরা সবাই জানো কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটা একটা কুফরি কথা। কেন? কেষ্ট হিন্দু দেবীর নাম, কেষ্ট হিন্দুদের দেবীর নাম। তা আমাদের সম্পর্ক দেবীর সাথে নয়, আমাদের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। চেষ্টা করলে ফল পাওয়া যায়। আমরা এতটুকুই বলবো, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করে যে ফল পায় সে। কষ্ট করলে ফল পাওয়া যায়, কষ্ট করলে কেষ্ট মেলে, এ কথা বলা যাবে না। আবার অনেকেই নিরাশ হয়ে যে আল্লাহকে দোষারোপ করে যে দুনিয়াতে আমার এই দুঃখ সেই দুঃখ, অমুকের এই হয়েছে তমুকের সেই হয়েছে, দুনিয়াতে আল্লাহ আমাকে কিছুই যখন দিলেনই না, আমার ভাগ্যে যখন আল্লাহ ভালো কিছু লিখলেনই না, তাহলে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠালেনই বা কেন? দুঃখ ক্ষোভে পড়ে অনেকেই আমরা এই রকমের হতাশাজনক শব্দ উচ্চারণ করে ফেলি, যেগুলোর মাধ্যমেও আমাদের কুফরি হয়ে যায়। এজন্য কথাবার্তা বলার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কঠিন রোগ ব্যাধি আপনার জীবনটা ভরে দিয়েছে, এরপরে
হঠাৎ করে অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। ছোট ছোট বাচ্চা তার পৃথিবীতে আছে। আমাদের অনেক লোক আমরা এরকম শুনেছি, তারা এরকম কথা বলতে শুনেছি যে আল্লাহর একটা বিচার, ছোট বাচ্চাদের দিকেও আল্লাহ একটু রহমতের নজরে তাকালো না। এই বয়সে তার আব্বাটাকে দুনিয়ার মাঝখান থেকে উঠায় নিল, হার্ট অ্যাটাকে মারা গেল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এইরকমের কথা আমরা বলি, যে কথা বলার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করা হয়ে যায়, কুফরি হয়ে যায়। তো এই ধরনের কথাবার্তা থেকে যাতে আমরা সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে পারি। এরপরে কেউ যদি কথা বলে যে আমি হিন্দুও নয়, আমি মুসলিমও নয়, মুসলমান ঘরের সন্তান কেউ যদি বলে যে আমি হিন্দুও নয়, আমি মুসলিমও নয়, কথা বলার মাধ্যমেও কিন্তু কুফরি হয়ে যাবে। কারণ আপনি মুসলমান, মুসলিম আপনার পরিচয়। ওয়াসাম্মাকুমুল মুসলিমুন, আপনার নামকরণ আল্লাহ তাআলা মুসলমান দিয়েছেন। তো সুতরাং আপনাকে মুসলিম পরিচয় দিতে লজ্জা পাওয়ার কোনো সুযোগ নাই। মুসলিম। সুতরাং কেউ যদি বলে যে আমি হিন্দুও নয়, মুসলিমও নয়, সে কাফের হয়ে যাবে। এরপরে কেউ যদি কোরআন এবং সুন্নাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করে, কোরআন হাদিসের কোনো বিধান নিয়ে, যেমন আপনার খাবার শেষে প্লেট চেটে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া। এখন ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, মডার্ন সমাজ, এরা মনে করে এটা একটা আনকালচার, অসামাজিক লোক। প্লেট চেটে খাচ্ছে কিভাবে এত লোকের সামনে, আঙুল চেটে খাচ্ছে কিভাবে, এগুলোকে এখন মানায়? তো এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, তাহলে সে ইসলামের একটি বিধানকে সে অপছন্দ করলো, অস্বীকার করে ফেললো, এবং এটাকে নিয়ে সে ঠাট্টা উপহাস করলো, তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে। এরপর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে মনের পর্দা বড় পর্দা, মন যদি ঠিক থাকে, চোখ যদি ঠিক থাকে, পর্দা করা লাগে না। এই ধরনের কথাবার্তা সরাসরি আল্লাহর ফরজ বিধান অস্বীকার করা হয়ে যায়। এ কথাবার্তা বলার মাধ্যমে কুফরি হয়ে যায়। মনের পর্দা বড় পর্দা, এটা শয়তানি মার্কা কথা। কারণ আল্লাহ তাআলা পর্দা করাকে ফরজ করেছেন, চোখকে আগে অবনমিত রাখতে বলেছেন, এরপরে শালীন পোশাক বজায় রেখে মেয়েদেরকে বাইরে যেতে বলা হয়েছে। সুতরাং এই কথা কখনো বলা যাবে না মনের পর্দা বড় পর্দা। মন যদি ঠিক থাকে, আমার মন ঠিক আছে, আমার পর্দা করা লাগবে না। এই ধরনের কথাবার্তা সাধারণত বিভিন্ন তরিকা, বিভিন্ন তন্ত্র মন্ত্রের লোকেরা বলে। অতি সম্প্রতিকালে দেখছেন না, ওই যে এক বাউল গ্রেপ্তার হয়েছে, আল্লাহকে নিয়ে কথা বলেছে, কোরআনের বিভিন্ন সূরা নিয়ে কথা বলছে, যে আল্লাহ যেখানে নাচতে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কোরআনে এত নাচের কথা আসছে, সুতরাং নাচা যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে নাচ মানে তো এই নাচ না, নাচ আরবি শব্দ, নাচ মানে মানুষ। বাউল, এটি দুই ধরনের বাউল আমাদের দেশে আছে। একটা হচ্ছে আখড়া কেন্দ্রিক বাউল, আর একটা বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক বাউল। যেমন লালনের আখড়ায় যে সমস্ত বাউলরা আছে, ওদের কাছে একেবারেই গাঁজা খাওয়া সম্পূর্ণ তারা যায়, এবং যত গাঁজার মেলা বলেন, আসর বলেন, সেখানে আছে। তাদের আখড়ার ভিতরেই এটা সীমাবদ্ধ। অনুষ্ঠান কেন্দ্রিক বাউল যেগুলো হয়, এরা বিভিন্ন পালা গানে ধর্ম নিয়ে আজে বাজে মন্তব্য করে, কটূক্তি করে। তো অতি সম্প্রতিকালে এই যে আবুল বাউল নামের একজন যে গ্রেপ্তার হয়েছে, আল্লাহ নিয়ে আজে বাজে মন্তব্য করেছে। এরা এদের পালা যদি এখন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, আদম আলাইহিস সালামকে নিয়ে
হ্যাঁ, বাজে মন্তব্য করেছে, কোরআনুল কারীমের সূরা নিয়ে বাজে মন্তব্য করেছে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বাজে মন্তব্য করেছে। সারা পৃথিবীর যারা ইসলামিক স্কলার, যাদেরকে এক বাক্যে মুরতাদ কাফের ফতোয়া দিচ্ছে, হ্যাঁ, তাদের পক্ষ নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা কথা বলে, তাহলে তাদের রুচি কেমন, চরিত্র কেমন, এটি কিন্তু বোঝা যায়। আমাদের দেশে হয়েছেটা কি, আমাদের দেশে মানুষের কাছে ধর্মের চাইতে রাজনীতি বড় হয়ে গেছে। সব দল ধর্মের চাইতে রাজনীতি বড় হয়ে, সামান্য একটা দুইটা ভোটের জন্য, হ্যাঁ, যে আমার ইসলামের কোন বিষয়গুলো স্পষ্ট ধারণা দেওয়া, নিদর্শন দেওয়া, সামান্য একটা দুইটা ভোটের জন্য আমরা ধর্মকে অবমাননা করছি, এবং যারা ধর্ম অবমাননা করছে তাদের পক্ষে আমরা অবস্থান করছি। এইগুলোর দ্বারা মানুষের রুচি বোধ ফুটে ওঠে। সুতরাং কার পক্ষে আমরা অবস্থান নিচ্ছি, কার পক্ষে সমর্থন দিচ্ছি, এই বিষয়টা আমাদের অবশ্যই নজরে আসতে হবে। নামাজ নিয়ে আজে বাজে মন্তব্য করে এই সমস্ত ফকির বাউল যারা, তারা সেজদার মতো সেজদা দিলে এক সেজদায় জনম পার হয়ে যাবে। হ্যাঁ, যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, আমি নামাজ পড়ি নে তাই কি হয়েছে, আমি কি খারাপ কোনো কাজ করছে নাকি? আবার এক শ্রেণীর মানুষ যারা আমাদের সমাজের মানুষ, তারা আবার গলা ফাটিয়ে বলে, ওরে যা যা, নামাজ পড়লে কি হয়, ওই যে তোদের পাড়ার অমুক লোক নামাজ পড়ে, ওর চরিত্র দেখি নেও কি আছে না। স্পষ্ট মনে রাখবেন, এ কাফের, কোনো সন্দেহ নাই, সরাসরি নামাজকে অস্বীকার করে। আবার কেউ কেউ বলে যে শুধু শুক্রবারের নামাজ পড়লেও হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই, শুক্রবারের নামাজ পড়লেও হয়। আসলে বিষয় হচ্ছে বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাত, কাফের আর মুসলমান চিনার পার্থক্য হচ্ছে নামাজ। আপনার সমাজে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, রাস্তাঘাটে চলছেন, একজন মুসলিম মেয়েও চলছে, একজন হিন্দু খ্রিস্টান মেয়েও চলছে। কোন লেবাস দেখে বুঝবো এই মেয়েটি হিন্দু মেয়ে আর এই মেয়েটি মুসলিম মেয়ে? হিন্দুরা বোরকা পরে না, খ্রিস্টানরা বোরকা পরে না। একজন মুসলিম মেয়ে যখন বাইরে যাবে, পর্দা করে বাইরে যাবে, এগুলো দেখলেই বোঝা যাবে এই মেয়েটি মুসলিম মেয়ে। আপনি মুসলিম কিভাবে বুঝবেন? নামাজের সময় যখন হবে, আজান যখন দিবে, তখন আপনি মসজিদে আসবেন। এই গ্রামে কতজন মুসলমান? আইডেন্টি কার্ড, ভোটার লিস্টে বা আপনাদের পরিসংখ্যান অনুযায়ী 1000-এর উপরে মুসলমান। এখন যদি প্রশ্ন করা যায় যে ফজরের সময় কয়জন হয়, এশার সময় কয়জন হয়, মাগরিবের সময় কয়জন হয়, নামাজ পড়ে যেই কয়জন, প্রকৃত অর্থে মুসলমান সেই কয়জন? নবীজি বলেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার ঈমানই নাই। আরো বলছে, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। তাহলে সম্পূর্ণ বিপরীত কথা সে বলছে। নবীজি বলছে, যার কাছে নামাজ নাই তার ঈমানই নাই। আরো বলছে, নামাজ পড়ি নে তাই কি, তাও আমার ঈমান ঠিক আছে, যারা নামাজ পড়ে তাদের চাইতে ভালো। পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার বলেছেন, যারা নামাজকে নিয়ে বাজে মন্তব্য করে, এই নামাজ পড়ে তুই কি পাইছিস রে, এই ধরনের কথাবার্তা যারা বলবে, স্পষ্ট ফতুয়া হচ্ছে এরা কাফের মুরতাদ। এতটুকু বলে থেমে থাকলেই হবে না। এই সমস্ত চিহ্নিত লোকগুলো যখন মৃত্যুবরণ করবে, এদের গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, মুসলমানের কবরস্থানে এদের দাফন হবে না। বিনা গোসলে, বিনা কাফনে কুত্তা শিয়াল মারা গেলে যেমন মাটি চাপা দেওয়া হয়, ওইভাবে মাটি চাপা দিয়ে রাখতে হবে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা অনেকেই বলি যুবক বয়সে নামাজ লাগে না, যুবকদের নামাজ লাগে না, আর একটু বয়স হোক, নামাজ হচ্ছে বুড়োদের জন্য। এই কথা বললেও সে কাফের হয়ে যায়। এরপরে আল্লাহর কোনো নিষিদ্ধ জিনিস কেউ যদি আল্লাহর নাম নিয়ে খায়, সে কাফের হয়ে যায়। মদ পান আল্লাহ তাআলা হারাম করেছেন,
সুদ খাওয়া দেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, ঘুষ খাওয়া নেওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, জেনা করা আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহর এই সমস্ত নিষিদ্ধ হারাম কাজ কেউ যদি আল্লাহর নাম নিয়ে করে, বিসমিল্লাহ বলে কেউ যদি মদ খায়, সুদি টাকা দেওয়ার সময় নেওয়ার সময় বিসমিল্লাহ বলে নেয় দেয়, ঘুষের টাকা বিসমিল্লাহ বলে নেয় দেয়, এটা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমান হয়ে যায় যে আল্লাহ তুমি যেটা নিষেধ করেছো তোমার নাম নিয়ে সেটা করছে। যেমন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো, সে বাঙালি, থাকে বাইরে, বিদেশে থাকে, শূকরের গোস্ত মুখের কাছে নিয়ে প্রকাশ্য লাইভ এসে বলছে, এই মুসলমান সমাজ দেখ, এই যে শূকরের মাংস হালাল না হারাম? হারাম। এটা তোদের আল্লাহর নাম নিয়ে খাবো, বিসমিল্লাহ বলে খাচ্ছে। মানে কত বড় সীমালঙ্ঘন সে করতে চায়। তো এইগুলোর দ্বারা মানুষ কাফের হয়ে যায়। এরপরে কেউ যদি মনে করে যে রাসূলের আদর্শ ছাড়া আর অন্য কোনো আদর্শ ভালো, সুতরাং আমি মুসলিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রতি যার ঈমান আছে, পরকালের প্রতি যার ঈমান আছে এবং আল্লাহকে যারা স্মরণ করে, এই চরিত্রের মানুষের জন্য গোটা জীবন পরিচালনার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আমি আদর্শ রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরাতুল আহজাবের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আল্লাহকে যারা আশা রাখে, আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে এবং আমাকে যারা বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য জীবন পরিচালনার প্রতিটি বাঁকে বাঁকে মডেল আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কেউ যদি মনে করে না, এখন এই সময়ে 1500 বছরের আগের ওল্ড নবী, পুরাতন নবী, আধুনিক সভ্যতা সম্পর্কে যার কোনো ধারণা নাই, এই নবীর আদর্শ দিয়ে এখন ব্যক্তি চলতে পারে না, সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, অর্থনীতি চলতে পারে না, রাজনীতি চলতে পারে না, সমাজ ব্যবস্থা চলতে পারে না, সুতরাং অনুসরণ করতে হবে দেশি এবং আন্তর্জাতিক যারা আধুনিক সমাজ ব্যবস্থার প্রবর্তক। অনুসরণ করো কার্ল মার্কস, অনুসরণ করো লেনিন, অনুসরণ করো বঙ্গবন্ধুর, অনুসরণ করো জিয়াউর রহমান, আমার নেতা তোমার নেতা, এই সমস্ত হাবিজাবি দুনিয়াবি নেতার নাম দিয়ে তাদেরকে আদর্শ করে, অমোক নেতার আদর্শে আদর্শিত, এই ধরনের বিশ্বাস যাদের অন্তরে আছে, লালন করে, নিশ্চিতভাবে তারা কাফের। আদর্শ লালন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কেউ যদি মনে করে যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ মতদর্শ ভালো, অন্য কোনো ধর্ম ভালো, সেও বিনা বাক্যে কাফের। আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইন্নাদ দীনা, আল্লাহ বলেছেন নিশ্চয় এই দিন ইসলাম আমার পক্ষ থেকে, ইনদাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনদাল্লাহ আল্লাহর নিকট থেকে নিশ্চয় দিন ইসলাম। এই দিনটাকে আমরা আসলে বুঝি না, আমরা বুঝি না বলেই, দিন শব্দের অর্থ বুঝি না বলেই এত লেখাপড়া করেছে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে নামের আগে ডক্টর, ওনার মুখ থেকে বেড়াই ধর্মের জায়গায় ধর্মকে রাখুন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখুন, ধর্মের জায়গায় ধর্মকে রাখুন, সমাজের জায়গায় সমাজকে রাখুন, ধর্ম আর সমাজ এক করেন না, ধর্ম আর রাজনীতি এক করেন না, এই ধরনের কথাবার্তা তাদের মুখ থেকে বেড়ায় দিন শব্দের অর্থ না জানার কারণে। তারা দিন মানে মনে করে ধর্ম, কিন্তু দিন মানে তো ধর্ম না, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা, এখানে দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এখন যদি তাকে প্রশ্ন করা হয়
আপনি যে বলেন ধর্ম এক জিনিস, সমাজ আর এক জিনিস, আপনি যে বলেন ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস, তাকে আপনি একটা প্রশ্ন করবেন, আচ্ছা ভাই আপনি যে কথা বলছেন হয়তোবা আপনার বোঝার ভুল, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনি কি এটা বিশ্বাস করেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম মোকাম্মেল হায়াতে নিজাম, ইসলাম একটি কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে আপনি বিশ্বাস করেন? ও যদি মুসলমান হয় 100% বলবে আসলে বোঝার ভুল, আমরা তাদেরকে সঠিক ইসলামটা বোঝাতে পারিনি। সে অবশ্যই 100% বলবে হ্যাঁ আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তখনই আপনি দ্বিতীয় অপশন ধরবেন। ভাই যদি আপনি এটা বিশ্বাসই করেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাহলে সমাজ কি আপনার জীবনের বাইরে? রাজনীতি কি আপনার জীবনের বাইরে? সমাজনীতি কি আপনার জীবনের বাইরে? অর্থনীতি কি আপনার জীবনের বাইরে? বলবে না এগুলো তো আমার জীবনেরই অংশ। যদি রাজনীতি আপনার জীবনের অংশ হয়, সমাজ ব্যবস্থা যদি আপনার জীবনের অংশ হয়, অর্থনীতি যদি আপনার জীবনের অংশ হয়, তাহলে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইগুলো ইসলামের বাইরে যাবে কেন? খালাস। আর তর্ক বিতর্ক আসার তো কোনো যুক্তি নাই, আছে? এই জন্য এই বুঝগুলো আমাদের আনতে হবে যে ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা বলি ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠিত হবে। নামাজে যেমন আমরা ইসলাম মেনে চলার কারণে এত শান্তি, ইমাম যা করবে তাই করবা, মসজিদে কাতারবন্দি হয়ে দাঁড়াবা, হ্যাঁ একজন মন্ত্রী যদি দাঁড়ায় তার পাশে যদি একজন কুলি এসে দাঁড়ায়, ওই মন্ত্রী কেন মন্ত্রীর বাপেরও ক্ষমতা নেই, এই সর, কোনো ক্ষমতা নেই। বাইরে আপনার দলাদলি, বিএনপি আওয়ামী লীগ জামাত মারামারি ফাটাফাটি, এখন বিএনপির একজন কর্মীর পাশে আওয়ামী লীগের একজন কর্মী দাঁড়িয়েছে, বা জামাতের একজন কর্মীর পাশে আওয়ামী লীগ বিএনপির একজন কর্মী দাঁড়িয়েছে, তার সাথে বাইরে দা কুমড়ো সম্পর্ক, বাইরে দেখা হলেই হাতাহাতি কিলাকিলি ফায়ারিং, নামাজে দাঁড়িয়েছে পাশাপাশি, ক্ষমতা নাই, কিচ্ছু বলার ক্ষমতা নেই, কলার ধরার ক্ষমতা নেই, তাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সামান্য একটা বুঝ, সামান্য মসজিদের ভিতরে এত ডিসিপ্লিন, এত শৃঙ্খলা, ইসলামের বিধান মেনে চলার কারণে মসজিদ থেকে বাইর হওয়ার পরে যেখানেই যাবেন, যেখানেই ইসলামের বিধান মানবেন, মসজিদের মতো শান্তি ডিসিপ্লিন সেখানেও বিরাজ করবে, কোনো সন্দেহ না। এই বুঝগুলো আমাদের আনতে হবে, মানুষদেরকে ইসলামের এই দাওয়াতগুলোই দিতে হবে। সরাসরি রাজনৈতিক দাওয়াত নয়, কোনো দলের দাওয়াত নয়, সরাসরি আপনার ইসলাম শান্তির প্রতিষ্ঠিত হবে, পূর্ণাঙ্গ জীবন বিধান, সমাজ আমার ধর্মের বাইরে না, রাজনীতি আমার ধর্মের বাইরে না, এই বুঝটা আনতে হবে। আল্লাহ তাআলা যাতে আমরা এই সমস্ত কুফরি কালামগুলো থেকে বেরিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক, আমিন। আমরা আজকে যে আলোচনা করলাম, আমরা হয়তোবা জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে এই কুফরি কথাগুলো অনেক সময় বলে ফেলি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করেন, আর জানার পরে পরবর্তীতে যাতে এই শব্দগুলো বের না হয় সেই বিষয়েও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب